বিনে কিছু নাহি জানি কৃষ্ণ নামে কৃষ্ণ বিনা কিছু নাহি জানি কৃষ্ণ নামে কৃষ্ণ পথে চলি কৃষ্ণ কাছে বলি মনে যদি দুঃখ পাই কৃষ্ণ কাছে কৃষ্ণ কথা বলি মনে কোনো ব্যথা সোজা
সোজা পথে চলি কৃষ্ণ কথা বলি মনে যদি দুঃখ পাই কৃষ্ণ কাছে বলি কৃষ্ণ কথা বলি সোজা পথে চলি মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলে কৃষ্ণ নামে
নিতাই কাঁদিছেন বিষ্ণু প্রিয়া কৃষ্ণ প্রিয়া দেখো বসিনীর জনে বসে নিরজনে সঙ্গিনী সকলে লইয়া আজ হাসের না হাসে নয়ন নয়নে জলে আজ বিষ্ণুপ্রিয়া দেবী নিরজনে বসে বসে সাত সকাল যখন নয়নে বাড়ি পরিশ্রম করে যেই না প্রিয়া কাঁদিতে বসেছি এমন সময় বিষ্ণু প্রিয়ার প্রিয় সই কাঞ্চনা প্রিয়ার কাছে এসে বলেছে প্রিয়ারে ওরে প্রিয়া রে বলে বলে তোরে কি বা হয়েছে বলে বলে তোরে কি বা হয়েছে ও প্রিয়া তুই কাঁদছিস না? তোর কি হয়েছে খুলি বল বল না কেন তুই কাঁদতে বসলি বিষ্ণুপ্রিয়া বলেছিল সই আমার যে কি হয়েছে আমি নিজে জানি না আমি নিজে বুঝতে পারি না তা তোদের কাছে কি বলবো তুই জিজ্ঞাসা করলি বটে কিন্তু আমি তো বুঝতেই পারছি না কিন্তু চেয়ে দেখেছিস তোর কন্যনে শুনে পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছে প্রিয়া ভালো করে চেয়ে না আজকে সবাই ছুটে এসেছে মাগো আমাদের ইহজগতেও তো হয় হঠাৎ করে কারো বাড়ি থেকে যদি ক্রন্দনের শব্দ পাওয়া যায় পাড়া প্রতিবেশী ছুটে চলে যায় যে হ্যাঁ হঠাৎ করে এমন কি হলো গো হ্যাঁ কেন এভাবে ক্রন্দনের শব্দ পায় কিছু হয়েছে নাকি কোনো বিপদ তা তুই দেখ আজকে তোর ক্রন্দন শুনে সবাই ছুটে এসেছে আর আসা মাত্র পাড়া প্রতিবেশী যেমন জিজ্ঞাসা করে ঠিক তেমনি ভাবে আজকে সবাই জিজ্ঞাসা করছে কেমন ভাবি গো বলছে দেখো দেখো সঙ্গে নেশা বলে সঙ্গে নেশা বলে শোনায় কেন ও তোরে কেন আখি ঝুলে ঝুলে গো আয় আয় আয়
কেমন কেমন করছে, আমার হৃদয় কাঁপছে। আমি এখনই বললাম কিছু বুঝতে পারছি না, তবে হ্যাঁ একটা লক্ষণ আমি পাচ্ছি। আজ দিন চারিক হলো আমার দক্ষিণ অঙ্গ সদাই কেঁপে কেঁপে ওঠে। মাগো, আমাদের এই বাস্তব জগতে প্রাচীন প্রাচীন লোকমুখে শোনা যায় যে মেয়েদের দক্ষিণ অঙ্গ কাঁপা নাকি ভালো নয়, এটা নাকি অশুভ লক্ষণ, এর থেকে নাকি অমঙ্গল হয়। দেখবেন বলে না যে এখন ডান চোখলা পাচ্ছে, মনে হয় কোনো অমঙ্গল হবে। তা কাঞ্চনারি, আজ দিন চারি ধরে আমার কি হচ্ছে জানিস? অবিরত লরি আমার নয়ন যুগ ঝাঁপি, নয়ন যুগ ঝাঁপি, দক্ষিণ অঙ্গ মোর, দক্ষিণ অঙ্গ মোর, রহি রহি কাঁপি, ওই না রহি রহি, রহি রহি কাঁপি। আমার দক্ষিণ অঙ্গ কাঁপছে, আমার অমঙ্গল হবে, আমার মনে হচ্ছে। কাঞ্চনা বলছে সই, হ্যারি তোর মতো সতী সাক্ষী রমণীর অমঙ্গল? না না না, তোর অমঙ্গল হতে পারে না। কেন বলিস? এই নবদ্বীপ চূড়ামণি যে জানে আমার হরি সংকীর্তনই কপিতর, হরি সংকীর্তনই কপিতর, আমার গৌর সুন্দর এমন গুণীর যার স্বামী গো, গৌর হরি যার স্বামী, তার কি কোনোদিন অমঙ্গল হতে পারে? কাঞ্চনা, তুই বলেছিস বটে, কিন্তু আমি কি নিশির শেষে ভোরবেলায়, মানে আমি ভোরবেলায় যখন একটা স্বপ্ন দেখলাম, প্রায় নিশির শেষে, আমি স্বপ্নে কি দেখলাম জানিস? আমি দেখলাম যে আমার গৌর সুন্দর, আমার গৌর ঘরে সোনার নদিয়া ছেড়ে চলে যায়। কাঞ্চনারি, সেই স্বপ্ন দেখার পর আমি আর স্থির থাকতে পারলাম না, যে আমি যে স্বপ্ন দেখলাম যে আমার গৌর সুন্দর চলে গেছে, তবে কি আমার স্বপ্ন সত্য হবে? আমার যে আর ঘুম এলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা জানি যে স্বপ্ন সত্য হয় না, তবে হ্যাঁ স্বপ্ন দেখার পরে তো আমরা আবার ঘুমিয়ে পড়ি, যার জন্য সেই স্বপ্ন মানে সত্য হয় না। কিন্তু নিশির শেষে ভোরবেলার স্বপ্ন বেশিরভাগ দিন সত্য হয়, তবে বিশেষ করে সেই স্বপ্নটা সত্য হয় যে আমি স্বপ্ন দেখার পরে যদি আর সেই বিছানায় না ঘুমাই, আর যদি না ঘুমাই, তাহলে সেই স্বপ্ন বেশিরভাগ সত্যে পরিণত হয়। তা আমি তো আর ঘুমাতে পারি না। আমি যে দেখলাম যে আমার গৌর হরি এহেন সোনার নদী আছে, কলিগত জীবন দান করবার জন্য আমি দেখলাম নদী আছে সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে। বলতে পারিস এমন স্বপ্ন দেখার পরে, এমন স্বপ্ন দেখার পরে কোন স্ত্রী কি আর থাকতে পারে রে? কি গো, আজকে বিষ্ণুপ্রিয়া বলছে শরীরে আমার মনে হয় যে আমি আমার গৌর ঘড়িকে আর বোধহয় ধরে রাখতে পারবো না, আমার স্বপ্ন বোধহয় সত্য হবে। তার উপরে লক্ষ্য, আর কি লক্ষণ পাচ্ছি জানিস? দিবা ভাগী পেচকের পেচকের ডাকে শুনি, পেচকের
আনে দেখো সবনা হরিবল বলে না যে বিনা মেঘে বর্ষা হয়। তার মন বলছে যে কাঁদিছে গো মর মন কিসির লাগিয়া, কি জানি কি মনি মানি কি যাবে গো খারাইয়া। আমার মনি মালিক বলতে তো একজন সতী রমণীর কাছে পতিত সব, তা সেই পতি যদি চলে যায় তার কাছে সর্বস্ব ধন সেই। তা আজকে যখনই বলেছে সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে সৈরি একটা কথা কি জানিস, এই জগতের মঙ্গলের জন্য যদি কিছু হারিয়ে যায় তাকে কিন্তু হারানো বলে না, আর তার জন্য দুঃখ করতে নেই, আর অমঙ্গল কোনোদিন হয় না। তা এইবার বলুন তো কিছু জিনিস হারিয়ে গেলে কেউ বলে যে হ্যাঁ মঙ্গল হয়েছে? হঠাৎ করে যদি আমার কানে হারিয়ে যায় সোনার অলংকার যার এত দাম হারিয়ে গেলে বলবো মঙ্গল হয়েছে? বলবো না। এত দামি জিনিস ছেড়েই দিলাম যে ৫-১০ টাকা যদি হারিয়ে যায়, যে জায়গায় ছিলাম সেখানে বারবার যাচ্ছে, বলা যায় না যদি থাকে কোথায় কি পড়লো গো? তাহলে সামান্য জিনিস হারিয়ে গেল মন খারাপ করি, আফসোস করি। তা তুই বলছিস যে হারিয়ে গেল মঙ্গল হয়, উদাহরণ দিয়ে বোঝা যে সিদ্ধান্ত দেওয়া হলো যে হারিয়ে গেল মঙ্গল। আমাদের এই জগতের মঙ্গল করতে গিয়ে নিজ দেশ নিজ আশ্রম হারিয়েছিলেন সেই মহান ব্যক্তিটি হলেন অগস্ত্যমুনি। আমরা সবাই জানি যে সূর্যদেব নীতি প্রতিদিন সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করে ধরিত্রীতে আলো প্রদান করে, মানে পৃথিবীকে আলো দেয়। তা তাই দেখি বিন্ধ্য পর্বত বলেছিল সূর্যদেব আজ থেকে তুমি এক কাজ করবে, তুমি আমাকে প্রদক্ষিণ করে পৃথিবীতে আলো দেবে। কিন্তু সে কথাই সম্মতি দিল না। কারণ সূর্যদেব বলছে দেখো বিন্ধ্য পর্বত তোমার উচ্চতা তো অনেক বেশি সুমেরুর থেকে, তাই তোমায় যদি অতিক্রম করে আমি জগতে আলো দিতে যাই তাহলে সব জায়গায় বোধহয় ঠিকভাবে আলো যাবে, তাই আমি তোমার কথা রাখতে পারলাম না। ঠিক আছে, তুমি যদি আমার কথা রাখতে না পারো তাহলে আমিও দেখব যে তুমি পৃথিবীতে আলো দাও কেমন ভাব। মাগো রাতারাতি বিন্ধ্য পর্বতে যা বড় ছিল তার থেকে আরো বড় আকার ধারণ করে ফেলেছে, আর যখনই আকার ধারণ করেছে সঙ্গে সঙ্গে সূর্যের গতি বন্ধ হলো। যে সূর্যের গতি বন্ধ হলো এই পৃথিবী হলো অন্ধকারময়, দেবলোকে হলো উত্তপ্ত। দেবগণ ছুটতে ছুটতে এসেছে প্রভু প্রভু নারায়ণের কাছে গিয়ে বলছে প্রভু প্রভু এর একটা বিহিত করে দিন। এর বিহিত? হ্যাঁ প্রভু বিপদে পড়েছে। সমস্ত ঘটনাবলীর অবগত হয়ে বলছে ঠিক আছে এর বিহিত তো আমি করতে পারবো না, তবে হ্যাঁ আমি বলে দিতে পারি যে কোথায় গেলে এর সমাধান হবে। এক কাজ করুন, আপনারা সবাই মিলে বিন্ধ্যের গুরুদেব অগস্ত্যমুনির কাছে যান, এর বিধান একমাত্র তিনিই করতে পারেন। যেই না বলা দেবতাগণ ছুটতে ছুটতে অগস্ত্যমুনির কাছে এসেছে যে মনিবর আজ আমরা বিপদে পড়ে আমরা শরণাপন্ন হলাম। সমস্ত ঘটনাবলী যখন খুলে জানানোর পরে বলছি মনিবর বড় আশা নিয়ে এসেছি, আপনি কি আমাদের এই কথাটা রাখবেন? অগস্ত্যমুনি বলছে দেখো গো আজ যদি আমি জগতের কোনো কাজ করে যেতে পারি, কোনো মঙ্গল করে যেতে পারি,
আমার থেকে যদি জগজীবীর কল্যাণ হয়, তাহলে আমি জানবো যে আমার মনি জনম বৃথা হয়নি। আমি জানবো আমার মনি জনম বৃথা হয়নি। আমরাও যে জন্ম লাভ করেছি গো, এই মনুষ্য জন্ম দুর্লভ জন্ম। এই মনুষ্য জন্ম লাভ করে যদি কিছু করে না যায়, আসা যাওয়া তো দুটোই সমান হয়ে গেল। যেমন এলাম তেমনি গেলাম। তা যার জন্য আজকে অবস্থা মনে বলছে, আমি যদি এতটুকু উপকার করতে পারি, ঠিক আছে, আমি এখনই বিন্ধের কাছে যাচ্ছি। যাই না গুরুদেব এসেছেন, আমরা জগতে সবাই জানি, বিশেষ করে যারা গুরুচরণ আশ্রয় করেছেন তারা জানিব যে গুরুদেবকে দেখা মাত্র শিষ্যের প্রথম কর্তব্য হচ্ছে তার চরণে প্রণাম করা। তার সঙ্গে সঙ্গে গুরুদেব এসেছে দেখে যে সে প্রণাম নয়, একেবারেই সুই প্রণাম। হ্যাঁ, আমাদের দ্বারা সম্ভব হয় বাবা? বাবারে সারা অঙ্গে ধুলো লেগে যাবে গো। হ্যাঁ, যদি কিছু পাতা থাকে মন্দিরে দেখবেন মাকে পাথর দিয়ে যদি নিতাই গৌর হরি বল, সেখানে শুয়ে পড়া যায়, কিন্তু ধুলোয় ভর্তি থাকলে বাবা শাড়ি জামা কাপড় নষ্ট হয়ে যায়। তা সেই দণ্ডবৎ সোয়া অষ্ট অঙ্ক, দণ্ড মানে লাঠি, বৎ মানে হচ্ছে মত। একটা লাঠিকে ছেড়ে দিলে কি করবে? শুয়ে পড়বে। তা গুরুদেব এসেছে মুনি, অগস্ত্য মুনির চরণে বিন্ধা একেবারে শুয়ে প্রণাম করেছে। বৎস, আমি যে কথাগুলি বলছি তুমি ভালো করে শোনো। বলেন গুরুদেব। দেখো, আমি মনে মনে ভাবছি যে আমি দক্ষিণ দেশ যাত্রা করব, কিন্তু এই তোমার জন্য আমার যাওয়া বা ফিরে আসা দুটোই সম্ভব হচ্ছে না। কেন গুরুদেব? আমি কি করলাম? আরে বাবা, তোমার জন্য তো পৃথিবী অন্ধকার। তাই 24 ঘন্টা যদি অন্ধকার থাকে, তাহলে যাওয়া ফিরে আসা এটা কি সম্ভব? হ্যাঁ, রাত্রিবেলায় অন্ধকার হয় সেটা তো মেনে নিতেই হবে, কিন্তু দিনের বেলাতেও যদি অন্ধকার থাকে কি করবে? এটা কি সম্ভব? তাহলে পৃথিবীটা একদিন ধ্বংসের মুখে পড়বে। তার সঙ্গে সঙ্গে বলছি, আচ্ছা তা আমাকে কি করতে হবে? বলছে অন্ধকারটা তোমার জন্যই নেমে এসেছে। অতএব আমি বলছি, আমি যতদিন না ফিরে আসি, তুমি যেমন অবস্থাতে আছো ঠিক তেমনি অবস্থাতেই থাকবে। এটাই হলো আমার আদেশ। আমরা এটাও জানি, যারা গুরুচরণ আশ্রয় করেছেন, যে গুরুর আজ্ঞা বড় বলবান, গুরুর আজ্ঞা লঙ্ঘন করা শিষ্যের মহাপাপ। আমরা তো ঠিকঠাক পালন করতে পারি না। তার সঙ্গে সঙ্গে বলছে তাই হবে গুরুদেব, আপনার আজ্ঞা শিরোধার্য করিয়া আপনি যতদিন না ফিরে আসি, আমি যেমন অবস্থাতে আছি এমনি অবস্থাতে থাকিব। আমি এমনি ভাবেই থাকবো, আমি মাথা তুলব না। তা বাবা, সেই যে বিন্ধ মাথা নত করিল, সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ল, অগস্ত্য মুনি দক্ষিণ দেশ যাত্রা করল, কিন্তু আজ কোনোদিন ফিরে আসেন। কারণ সে জানতো যে আমি যেদিন ফিরে যাব, সেই দিন আবার বিন্ধ মাথা তুলে দাঁড়াবে। আর মাথা তুলে যখনই দাঁড়াবে, আবার সূর্যের গতি বন্ধ হবে, এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে। হয়তো একদিন ধ্বংসের পথে নেমে আসবে, আর আমি ফিরে যাব না। সেই দিনটি হরিবল হরিবল আমরা বেরিয়ে গেলাম পয়লা ভাদ্র, তাই তো দুদিন আগে, আজকে 3 তারিখ, তার দুদিন আগে হচ্ছে, তাই তো পয়লা ভাদ্র 1 তারিখ। তা সেই পয়লা ভাদ্র অগস্ত্য যাত্রা মানে শেষ যাত্রা, তাই বলে মৃত্যু না। শেষ যাত্রা বলতে আমরা অনেকে মৃত্যু পথযাত্রী বুঝি, তবে শেষ যাত্রা কোথায় না দূর দেশি প্রবাসী গেলে আর নাকি কেউ ফিরে আসে না। এখনো মানে প্রাচীন প্রাচীন লোককে শোনা যায়, ঠাকুমা দিদিমারা বলেন, দাদুরা বলেন যে পয়লা ভাদ্র বিশেষ করে দূরদেশে কেউ যেও না, বলা তো যায় না অগস্ত্যের মতো যদি ফিরে না আসে। তা সেই দিনটি আজও পঞ্জিকায় চিরস্মরণীয় হয়ে আছে। স্মরণীয় কেন হয়ে আছে না তিনি জগতের মঙ্গল করে গেছেন।
তাই সে তো নিজের দেশ হারালো, আশ্রম হারালো, এতে কি কারো ক্ষতি হয়েছে বাবা? এতে কারো ক্ষতি হয়নি গো, এতে আমাদের সবার মঙ্গল হয়েছে। কাঞ্চনা বলেছে প্রিয়ারি যদি তো যদি গৌর হরি কোনদিন চলে যা চলে সে তো জগতের মঙ্গলের জন্য যাবে, কলিহত জীবন ধার করবার জন্য যাবে। এতে কি কেউ দুঃখ করে গো? এতে কি কেউ অমঙ্গল বলে? বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা তুই বললি বটে, আমি আমার মনকে অনেক করে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু আমি যে নিরুপায়, আমার মন কিছুতেই মানা শোনে না। আমার মনে যে বারবার কেঁদে উঠছে যে লাখো লাখো অমঙ্গল অমঙ্গল তাহে নাহি গরি, তাহে নাহি গরি, গৌরাঙ্গ বিচ্ছেদ বিচ্ছেদ পাছে পাছে হয় জানি, পাছে জানি। আমার গৌরহরি যদি আমার কাছে থাকে, আমি শত শত অমঙ্গলকে ভয় করি না, 1 লক্ষ অমঙ্গলকেও ভয় করি না যদি আমার গৌর সুন্দর কাছে থাকে। কিন্তু আজ আমি স্বপ্ন দেখেছি, আমার মন বলছে আমার গৌরহরিকে বোধহয় আমি আর ধরে রাখতে পারবো না। আজকে যখন এই নদিয়া নবদ্বীপবাসী পাড়া প্রতিবেশী সবাই এসে গেছে, সঙ্গে সঙ্গে লীলাকৃষ্ণ পাশে দাঁড়িয়ে বলেছে দেখো দেখো বিষ্ণু প্রিয়া বিষ্ণু প্রিয়ার বন্দন দেখি আমার কাঁদে ভকে
সবাই যে কাঁদছে, সবাই তো কাঁদছে, সবাই যে কাঁদছে, কৃষ্ণ প্রিয়ার চন্দন দেখি সবাই যে কাঁদছে। নয়নে জলে ভেসে যায়, হরি হরি আমার এটা শোনো আজকে বিষ্ণুপ্রিয়ার ওই ছল ভাব হিরে পাশে দাঁড়াইয়ে দাঁড়াই দর্শন করি। কাঁদে এ আসলো, এ আসলো
জেনেছে সত্যি ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মানুষ সকলে শ্রীপাদ করতে কোটি কোটি সশস্ত্র ধন্যবাদ সকল ভক্তগণের চরণে প্রণাম করতে যে ছেলেটা লীলার ভাবে ভাবিত হয়ে মধুময় শ্রী ভাব শ্রীমধ্যের নাম যায় তা মধুময় বৃন্দাবনে যখন যাবো প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে রাধে 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 জয় রাধে রাধে হরি ধ্বনি করে জয় রাধে প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে এই মহান ভক্তি ভরে মাধব করে নিয়ে মাধবের কাছে কামনা করি ওনার দর্শন দিয়ে যেন গোবিন্দ সেবা জয় রাধে রাধে চলে রে আমার
বলি বৃন্দাবন ধাম কি জয় শ্রীমতী রাধা রানী কি জয় শ্রী শ্যাম সুন্দর কি জয় আপনার গুরু মহারাজ জি কি জয় শ্রী শ্রী ভাগবত মহাপুরাণ কি জয় সাধুগুরু বৈষ্ণব কি জয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মাই কি জয় 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 রাধে রাধে জয় রাধে। তা দেখো আমাদের এখন শ্রবণ কীর্তনের বিষয় বা আলোচ্য লীলা যেটা আমরা আস্বাদন করব। আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে শ্রী শ্রী নিমাই সন্ন্যাস। তা দেখো মধুময় বৃন্দাবনের কথা বললাম যে অনেকে বলতে পারেন যে এটা নবদ্বীপ লীলা বা গৌর লীলা, তাহলে কেন বৃন্দাবন? বৃন্দাবন যদি বলা হয় যে এই জায়গায় বৃন্দাবন, অনেকে এটাও বলতে পারেন যে রায়ধনী এটা তো রায় রামচন্দ্রপুর, তাহলে এটা বৃন্দাবন হতে যাবে কেন? বাবা হরিনাম সংকীর্তন শুরু হওয়ার আগে পর্যন্ত রায় রামচন্দ্রপুর ছিল, এখন বর্তমানে আমি। কারণ আমার মুখের কথাই বৃন্দাবন নয়, আমার মুখের কথাই নয়, শাস্ত্র যদি বলে। শাস্ত্র বলেছে বৈরিভাব শূন্য সদা মিত্র ব্যবহার রোগী তৃষ্ণা বাসনাদি শূন্য নিবেদিকা এই সর্ববিধ ভক্তের যেখানে আগমন ভাগবত কহে সেই স্থান মধুর বৃন্দাবন। ভাগবত বলছে তাই বৃন্দাবন। বৈরিভাব শূন্য, লক্ষ্য করে দেখুন, বৈরি মানে শত্রু, আর শত্রু যদি হবে বাবা এক জায়গা থাকবে, শত্রু থাকে একটু দূরে দূরে থাকবে, মানে কখন কি ঝামেলা হবে। তা আজকে সবাই যখন একত্রিত সমবেত, তাহলে ভাবটা কেমন? বলছে বন্ধু ভাব, মিত্র ভাব। তা আজকে এখানে ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, জরাব্যাধি নাই, শোকাভীম মধুময় বৃন্দাবন। তা সেই বৃন্দাবনে আমরা যখন সবাই মিলে একত্রিত হয়েছে, পিছনে কারণ আছে, উদ্দেশ্য আছে। কারণ না থাকলে তো কার্য হয় না। তা আমরা সবাই জানি যে কারণ যে বাবা আমাদের সকলকে ছেড়ে ইহজগতের সমস্ত মায়ের বাঁধন ছিন্ন করে এই ধাম ছেড়ে চলে গেছে। তা দেখো ওনার পরিবারে যারা আছেন সবার কিন্তু দুঃখ কষ্ট, সেটা মুখে বলে বোঝানো না। কারণ প্রিয়জন চলে গেলে দুঃখ সবার হয়, কষ্ট সবার হয়। এমন দিন যাই আসে তারই মনে হয় বোধ হয় আমার মতো এমন দিন আর কারো আসে না। কিন্তু বাবা এসেছি যখন, যেতে তো সবাইকে হবে। শাস্ত্রে বলেছে না যে কেহ যায় দশে বেশি, কেহ যায় গর্ভাবাসী, কেহ বা 27 বছর পরে। তার মধ্যে অন্ধ বা খঞ্জ কেহ, কারো বা গলিত কুষ্ঠ দেহ, কারো বা সর্বাঙ্গ সুন্দর শোভা করে। একই বিধাতার সৃষ্টি। সেই বিধাতা কাউকে এমন সৃষ্টি করেছে যে দেখা যাচ্ছে কেউ অন্ধ, কেউ কানা, কেউ খোড়া, কেউ বোবা, কারো সর্বাঙ্গে গলিত কুষ্ঠ। আবার কাউকে এত সুন্দর তৈরি করেছে যে অতুলনীয়। কিন্তু সময় ঘুরিয়েছে, কেউ যায় দশে দশে, কেউ যায় গর্ভাবাসী। এই জগতে এসে কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ আবার গর্ভের মধ্যেই বিলীন হয়ে গেল। তাই গর্ভে এসে আর জগতের আলো দেখতে হলো না, ডাক এসে গেছে। আর কেউ যায় 27 বছর পরে, পরমাই 100 বছর। কিন্তু কলিহতে দেবীর পরমাই 100, কিন্তু কতদিন কি যাচ্ছে, এই বাবার 100 বছর হয়েছিল। তাই দৌড় হয়ে গেল। তার মানে যাব না বললেও হবে না, আর এখনই যাবো বললেও হবে। ডাক পেলেই যেতে হবে। আসা যাওয়া এত বিরাম না, এসেছি তো যাবো। হৃদয় গৌর হরি বল। তা দেখুন
আমরা যে এসেছি ডাক এলে যেতে হবে, এর জন্য দুঃখ করি, কষ্ট করি। এখন যদি বলি যে দেখুন প্রিয়জন চলে গেলে প্রিয়জনের বিরহে কাঁদা উচিত নয়। আপনারাই বলেন যে রাই ধরি তোমার যদি এমন দিন আসে তুমি শোনো না, সত্যই কাঁদি বলে মাগো আমিও তো সাধারণ মানুষ, কাঁদতাম না কখন যদি হরির দাস হতে পারতাম, যদি কৃষ্ণের দাস হতে পারতাম, কারণ মায়ার দাস হয়ে গেছে সংসার জগতে। সে এটা আমার ওটা আমার করে গেল, যে জিনিসটা আমার নয় সেই অমৃত্যু ধন আঁকড়ে ধরে বেঁচে আছে। নিত্য বস্তু বাবার তো সন্ধান করলাম, নিত্য বস্তু যেদিন সন্ধান হবে সেদিন সে আর মায়ার দাস থাকবে, সে কৃষ্ণের দাস হয়ে যাবে। তাই জগতে যারা মায়ের দাস তারা দুঃখ পায় কৃষ্ণের দাস, তাদের দুঃখ হয়। তা ভগবানের ভগবান স্ত্রী তো মানি, ভগবান গীতায় বলেছে অর্জুন যতস্ত্রী ধ্রুব মৃত্যু ধ্রুব গগন মৃতস্য তস্মাৎ পরিহর্যথেন তমসতস্তম মহর্ষি। বাবা জন্ম হলে মৃত্যু, আবার মৃত্যু হলে জন্ম, এর জন্য সব দুঃখ করা উচিত না। তবে বিশেষভাবে যারা তন্ডি তাদের নাকি দুঃখ করার সাথে আমি তো পণ্ডিত নই, লীলা বর্ণনা করতে শিখছি, ভুল হবে, ভুল হবে কিছু করার না। তাই যখন ভুলটাকে বাদ দিই নিতাই ভুল হবে কিনছে, আর সেই ভুলটা কিছু করবেন না, চরণ ধরি মস্তকে দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টি ক্ষমা করতেন এবং আশীর্বাদ করতেন প্রাণ ভরে। এই লীলা যেন প্রাণ ভরে গাইতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তবে আজকে যার সাধ্য বাসনে এসেছে ওনার নামটা খুবই সুন্দর। এখন যে ঈশ্বর প্রাপ্তি হয়ে গেছে, ঈশ্বর গোবিন্দ দাস, হরি বল ঘোষ, গোবিন্দ ঘোষ যিনি অগ্রনাথের গোবিন্দ ঘোষ, ওনার কথা একটু বলতে বলেছে। যদিও লীলা প্রসঙ্গ মানে একই প্রায় থেকে যাচ্ছে, যে গৌর লীলা ভক্ত লীলা এটুকু আর কি। তা যাই হোক সামান্য কিছু কথা, যদিও ভক্তির কথা বলে তো শেষ হয় না, নামের জন্য বলছে নাম রাখা ভালো। এখন তো আমরা সেসব নাম রাখি না গো মা, যদিও জানি এই নাম থাকবে তাদের কিরকম নাম হবে। এখনকার ছেলে মেয়েদের নাম ওই ঠাকুর দেবতাদের নাম অনুসারে রাখলে কি হয় বলবে সে গেলে না। বিশেষ করে আমার নামটা রায় ধরি তো অনেকে বলে, অনেক জায়গায় যায় বলে হ্যাঁ নাম তো নাই তো রেল গাড়ি, অনেকে রাজধানীও বলে যাই হোক, কিন্তু আমারটা ক্ষতি হয় না, আমার ভালো লাগে। তা দেখো এ নাম আমার মাতা পিতা গুরুদেব গুরু মাতা দিয়েছিল। তা যাই হোক, তা ছেলের নাম কারণ করে যদি মানে ওই ঠাকুর দেবতার নাম অনুসরণ করে যদি ছেলের নাম রাখা হয়, লাভটা কি হয়? ম্রিয়মান হরে রাম বিনা পুত্র পরিণা অজামিল ভগবদ্গা প্রেমজ শ্রদ্ধায় শ্রদ্ধা সহকারে যদি ভগবানকে ডাকতে না পারি, পুত্রের নামে যদি ঠাকুর দেবতাদের নামে অনুসারে নাম হ্যাঁ গো মা, ছেলে মেয়ের নাম যদি ওই মহাদেব, কার্তিক, গণেশ, দুর্গা, সরস্বতী, কৃষ্ণ, গোপাল, গোবিন্দ এই নাম যদি হয়, ভগবানকে না ডাকে, নিজের ছেলে মেয়েকে কতবার ডাকি ঠিক নাই? তা ছেলে মেয়েদেরকে ওই ডাকি মানে ওই নাম ধরে ডাকলে নিজের লাভ হয়? শাস্ত্র বলছে, আমি বলি অজামিল পুত্র বলাই বলি নারায়ণ বিষ্ণু দূতে আসি ঘুচা জমের ওই জমের
তা সেই পুত্রের নাম ছিল কি নারায়ণ। আর নারায়ণের নাম ধরে দেখে মৃত্যুবরণ করেছিল বলে বিষ্ণুলোক থেকে বিষ্ণুদূত এসে হাজির, আর ওদিকে অত্যন্ত পাপের জন্য যমদূত হাজির। দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়, বলে আমি নিয়ে যাবো নরকে, আর এরা বলে না যাবে। শেষকালে সমাধান করে দিলেন, বলেছে শোনো, স্বামী বিষ্ণু এসে বলেছে যমরাজকে দেখো যে আমার রাজ্যে যদি মৃত্যুর পূর্বে যদি ভগবানের নাম স্মরণ করে মৃত্যুবরণ করে, সে যত পাপই হোক না কেন সে কোনোদিনও নরকে যাবে না, সে যাবে বলে বলেছে। এটা আমরা সেই চিন্তাটা মনে রাখছি না। আমরা এখন এই যে আধুনিক মডার্ন পাপাই সন্ধি বিচ্ছেদ করে দেখবেন, বলে দিতে রাখো পাপ যুক্ত হয় বারবার যে কামাই কামাই কামাই, মানে বাইরে থাকবি না, ঘরে চলে আয়, ঘরে চলে আয়, পাপ তুই চলে আয়। তার নামে একটা গুণ আছে, অনিল ঘোষ। আর যে ভক্ত সেই ভক্ত ঘোষ, যে সন্ন্যাসীদের সঞ্চয় করতে নেই এইটুকু তার অপরাধ ছিল, এইটুকু তার অপরাধ ছিল। খুব সংক্ষেপে বলি যে মহাপ্রভুর সেবা হওয়ার পরে যে গোবিন্দ আমাকে মুখশক্তি দাও, গোবিন্দ আমাকে মুখশক্তি দাও যাই বলেছে, গোবিন্দ তারা করে বলেছে মুখশক্তি আমার কাছে তো কিচ্ছু নেই। মানে অনেকটা দূর পথ হেঁটে একটা গ্রামে ভিক্ষা করে এনেছিলেন হরিকবি। হরিবল হরিবল বলে না, হরিকবি ভিক্ষা করেছিলেন। হঠাৎ করে ভিক্ষা করতে গিয়ে মনে পড়ে গেল যে কালকেও আবার মহাপ্রভুর সেবার পরে আবার চাইবে, তাই অতএব একটা নয় আজকে আমি দুটো হরিকবি ভিক্ষা করব, দুটো হরিকবি। তা সেই দুটো হরিকবি ভিক্ষা করে নিয়ে এসেছে, মহাপ্রভুকে দিয়েছে। প্রথম দিন দিল, দেরি হলো তাদের, কিন্তু প্রভু কিছু বলে। এইবার পরের দিন যখনই সেবারই পরিবর্তনে সেবার পরে যখনই বলেছে গোবিন্দ আমাকে মুখশক্তি দাও, দয়া করে গোবিন্দ মোচন থেকে বাবা হরিকবিকে বের করে দিয়ে দিয়েছে। গোবিন্দ কালকে হরিকবি দিতে এত দেরি হলো, আর আজকে তুমি এত তাড়াতাড়ি মুখশক্তি দিয়ে দিয়ে কি ব্যাপার, এটা পেলে কোথায়? তা বলছে প্রভু, প্রভু ওই কালকে যখন ভিক্ষা করে দিয়েছিলাম পাশের গ্রামে, একটা নয় আমি দুটো হরিকবি ভিক্ষা। কি বললে গোবিন্দ? তুমি কাল থেকে সঞ্চয় করে রেখেছো, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি দূর হয়ে যাও। কেন পেলো আমার অপরাধ? আমার অপরাধ কোথায়? বলছে গোবিন্দ তুমি জানো না আমি সন্ন্যাসী, সন্ন্যাসীর যে অনেক নিয়ম আছে। হরিবল হরিবল সন্ন্যাসী হবে বললে ভগবান যায় না, সন্ন্যাসীর ভাবে মনাহি সন্ন্যাস করিয়া, সন্ন্যাস করিয়া নিজ জন্মস্থানে রহে, কুটুম্ব লইয়া, কুটুম্ব সন্ন্যাসী হওয়ার পরে নিজের ঘরে মানে জন্মভিটাতে আর যাওয়া উচিত না, দর্শন করা উচিত, স্ত্রী মুখ দর্শন করা উচিত। যে ভবিষ্যতে কি খাবে বলে টাকার পর টাকা, টাকার পর টাকা এই ব্যাংকে রেখে দিলাম, যার ভর্তি করে হঠাৎ আমার জব বন্ধ হয়ে যাবে, তখন চার কাহারের মাঝে চলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল করে ওই মৌমাছিকে যেমন আগুন দিয়ে সরিয়ে দেয়, ঠিক আমাদেরকেও আগুন দিয়ে সরিয়ে দেয়। তাই বলো হরি বল, হরিবল হরিবল হরিবল। সবই বুঝি, সবই জানি, অথচ সঞ্চয় করতে কি ছাড়ি মুখে বললে অনেক কথা।
আজকে বলছে গোবিন্দ তুমি দূরে দিয়ে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না, তোমার সংসার করার বাসনা আছে, তুমি সংসার করবে। গোবিন্দ কাঁদছে চরণে ধরে যে প্রভু আমি বুঝতে পারিনি, এমন এমন হতো। বলছে তুমি ফিরে যাও, আমি একবার যখন বলেছি তোমার মুখ দর্শন করবো না, তুমি ফিরে চলে যাও। সেই গোবিন্দ বলছে প্রভু আমি জানছি বলে তবে এক বৃক্ষকাল দেখবো, এক বৃক্ষকাল বলে 15 দিনের মধ্যে যদি তুমি আমায় কৃপা না করো তাহলে আমি প্রাণ ত্যাগ করবো। তাই বল হরি বল হরি বল। একদিন করে চলে যাচ্ছে, দেখার পাচ্ছে না বাবা দিনাই হরি বল। এক বৃক্ষকাল চলে যেতে যাচ্ছে, হঠাৎ করে সেই 15 দিনের দিন যখন গঙ্গা স্নান করছে, গঙ্গায় স্নান করছে অগ্নিদেবীর এখানে গোপীনাথ, কাঁচা কাটা গোপীনাথ যিনি বাবা শান্ত করেছিলেন নিতাই গৌর হরি বল। তা হঠাৎ করে দেখছে যে বারবার স্নান করছে আর বলছে কোথা থেকে পোড়া কাঠ এসে লাগছে, পোড়া কাঠ ভেসে এসে লাগছে, পোড়া কাঠ ভেবে শরীর নিচ্ছে। স্নান করে ঘরে চলে গেছে, মন্দিরে বসে বসে কাঁদছে প্রভু এক বৃক্ষকাল তো অতিক্রম হয়ে গেল, প্রভু তুমি তো এলে না। আমি এমন পাপী, এমন অপরাধী, তুমি তোমার দেখা দিতে এলে না, তাহলে আমি তোমার সম্বন্ধে প্রাণ ত্যাগ করবো বলে যখন মন্দিরে মাথা ঠুকছে, ঠাকুরের কাছে যখন মাথা ঠুকছে, সঙ্গে সঙ্গে বলছে গোবিন্দকে ধন্যবাদ করে বলছে গোবিন্দ আমি এসেছিলাম। প্রভু তুমি এসেছিলে? বলছে হ্যাঁ আমি এসেছিলাম। কই আমি তো তোমায় দেখতে পাইনি। বলছে গোবিন্দ মনে করে দেখো, তুমি যতবারই স্নান করছো মানে ডুব দিয়ে উঠছো ততবার একটা পোড়া কাঠ ভেসে এসে যাচ্ছে। তুমি ভেবেছিলে যে শ্মশানটা অমৃত পোড়া পোড়া, কিন্তু না, ওটা ছিল কষ্ট। হ্যাঁ গোবিন্দ বুঝবে কি করে, পাথর কি জলে ভাসে? এ জানিছে পোড়া কাঠ। বলছে তুমি যাও, এখন আমি তোমার জন্য আছি। তাই ভক্ত যদি ভক্তি দিয়ে ভগবানকে ডাকে, ভগবানকে আসতে ভক্ত যদি ভক্তির জোরে করে ভগবান চিরকাল হার মেনে ভক্ত যদি এমন করে ডাকতে পারে। তারপরে বিবাহ করেছিলেন, সংসার করে তার পুত্র সন্তান হয়েছিল, কিন্তু দেখা গেল যে গোপীনাথের মূর্তি তৈরি করে পরে তার নিজ পুত্রকে পেয়ে গোপীনাথকে সেবা দিতে ভুলে গেল। এমন সংসারে হয়ে গেল যে নিজ পুত্রকে পেয়ে গোপীনাথকে সেবা দিতে ভুলে গেল, আস্তে মারা গেল। তারপরে ভগবান বলল কি, ধীরে ধীরে দেখা যাচ্ছে তার পুত্রটাকেও একদিন কেড়ে কেড়ে, আর যখন পুত্রটাকে কেড়ে দিয়েছে বলছে প্রভু তুমি কি করি, আমার স্ত্রীকে কেড়ে দিলে, আমার পুত্রকে কেড়ে দিলে। বলছে গোবিন্দ তুমি মনে করে দেখো তোমার স্ত্রী মারা যাওয়ার পরে
দিদি প্রতিদিন তোমার পুত্রকে তুমি সেবা দিবে, কিন্তু আমাকে তুমি সেবা দিতে ভুলে গেলে। জগতে এমন কোনো মাতা পিতা আছে কি যে একটা পুত্র আছে, আমার যদি একটা পুত্র হয় তবে একটা পুত্রকে খেতে দিতে ভুলে যায়? তুমি তো আমাকে সেবা দিতে ভুলে গেলে। তাই তো আমি তোমার ওই পুত্রকে কেড়ে নিয়েছি। মা গো, যে করে আমার আশ, আমি তার করে সব তাতেও যদি না ছেড়ে আমার পাশ, তখন ওই জামাই বাসা আসবে। তাই হরি বল, হরি বল, হরি বল। সে অপরাধী গভীর গভীর যখন কাঁদে চেপে চেপে শুনছি, বলছে বলে আমি তো তোমার আগে সেই সংসার করতে এসেছি। আজকে আমার পুত্র যখন মারা গেল, এখন আমার প্রতি কি হতে হবে? আমি যে আমার মৃত্যুর পরে আমার সাক্ষাৎ কে করবে? নিতাই গৌর হরি বল। তা সেই গোপীনাথ কথা দিয়েছিল গোবিন্দ, গোবিন্দ আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম, আমি নিজে তোমার সাক্ষাৎ কাজ আমি নিজে করবো তোমার পুত্র হয়ে। তাই এখনো সেই গোবিন্দ ঘোষের সেই চিন্তা এলে ভগবান, সেই চিন্তা এলে আমাদের সেই গোপীনাথ এখনো কাঁচা পড়ানো হয়, যার জন্য অগ্রদেবী গোপীনাথকে বলা হয় কাঁচা পড়া গোপীনাথ। আরো আছে গোপীনাথ, যে ক্ষীর চোরা গোপীনাথ, এবং আমাদের বর্ধমান জেলাতে অগ্রদেবী গোপীনাথ, সেটাও কাছাকাছি। আবার শ্রীখণ্ডী নাড়ু খাওয়া গোপীনাথ। হরি বল, হরি জায়গা সেই ভক্তের কথা ভক্তের মুখে উপাদেয়। আমি তো ভক্ত হতে পারিনি, তার সঙ্গে সঙ্গে বললাম ভুল ত্রুটি হলে নিতাই গৌর হরি বল, একটু নিতাই নিতাই করে ক্ষমা করতে। নিতাই হরি হরি আত্মার শান্তি কামনার উদ্দেশ্য দিয়ে যাতে সংসারে মঙ্গল হয়, সেই কামনায় আমাদের আজকে হরিনাম সংকীর্তন যুক্তি আছে। তাই চলুন আজ কলি কলি জীবের কথা চিন্তা করে, যে কলি হতে জীব উদ্ধার করবো কি করে। তাই বৃক্ষতলে বসে বসে সুরধ্বনি গঙ্গার তীরে, সুরধ্বনি গঙ্গার তীরে নবভাবী বৃক্ষতলে বসে কাঁদে গো अरे कादेरी गौरम्मा अवसर धोनी
আজ নয়ন ধারা বীরা না হায় গো। ওই নয়নে নয়নে ধারা হীরা নাই গো। ওই নয়নে নয়নে ধারা হীরা নাই গো। দেখো নয়নে নয়নে ধারা নাই গো। দেখো দেখো